মমতাজ, মমতাজ, আমার মমতাজ। আরে কি হইছে আঙ্কেল? এ তো মমতাজ মমতাজ বলে চিল্লাইতেছো কেন? বাতিজা, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম মমতাজ আরেকটা বিয়ে করে ফেলছে। তো এটা আবার নতুন কি? আমি তো গতকালকেই নিউজে দেখছি মমতাজ বেশ্যা আরেকটা বিয়ে করছে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মমতাজ, তুমি আমার সাথে এইভাবে ভাইন যদি করতে পারো না মমতাজ। তো কিতা করুন আপনারা হলে আজকে আমি কথা বলবো বেশ্যা, খানকি, নির্লজ্জ, দুশ্চরিত্র, বেহায়া মমতাজকে নিয়ে। প্রেমের তো অনেক সংজ্ঞা আছে, ভালো লাগা কিন্তু একরকম না, এক একজনের কিন্তু এক এক রকম। তাই বলে কি তুই 11টা বিয়ে করবি? বেঞ্চু তিনি প্রথম বিয়ে করে 15 বছর বয়সে তার গানের গুরু রশিদ সরকারকে। তখন রশিদ সরকারের বয়স ছিল 50 বছর। তারপর 2000 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর 2000 সালের 31শে ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রমজান আলীকে বিয়ে করে এই দুশ্চরিত্র মমতাজ। তারপর 2011 সালের রমজান আলীকে তালাক দেয় মমতাজ। শুধু এখানেই শেষ না, তারপর ডক্টর AS মঈন হাসানকে বিয়ে করে এই নির্লজ্জ মহিলা। উনি যে কতগুলা বিয়ে করছে এর হিসাব কেউই জানে না। যদি আগুনের বাটার মধ্যে যদি মমতাকে ছাড়িয়ে দেন, ওর শরীরের পছন্দ করা দূরের কথা, ওই এত সতী ওর গায়ের জামা পর্যন্ত পরবে না, কারণ 11টা ওর স্বামী। দেখছেন ওর স্বামী কয়টা? আমি কিন্তু মিথ্যা কথা বলি না গাইস। সংসার আমার ভালো লাগে না রে, হায় রে আমার সোনার সংসার। সংসার তোর ভালো লাগবে কিভাবে? তুই যে কি পরিমাণ নষ্ট ওইটা বাংলাদেশের সবাই জানে। শালি শুধু তোর জন্য বাংলাদেশের ছোট ছোট থেকে বড় বড় মহিলারাও খারাপের দিকে যাচ্ছিল। 20 কোটি মানুষের রিজিক যেই জাতীয় সংসদ থেকে বন্টন হয়েছে, সেই জায়গা মমতাজের মতো একটা নর্দদিক লাশ আইছে। কথা বল না কে? এই হুজুর যে কথাগুলো বলছে না, একদম সত্য কথা বলছে। আর আপনি এটা জানলে অবাক হবেন, এই দুশ্চরিত্র মহিলা যে কত পুরুষের সাথে রাত কাটাইছে। এই রাত কাটাতে কাটাতে মমতাজ এইডস রোগে আক্রান্ত ছিল। এখন আপনারা বুঝতেছেন কি পরিমাণ প্রোটেকশন ওর ভিতরে নিছে এই নির্লজ্জ মহিলা। না না, আমরা বুঝবো কিভাবে? আমরা তো কোনো দুধের বাচ্চা, আমরা তো কোনো ফিডার খাই, তাই না? বেহেন চুদ, আমি যদি না বুঝতাম তাহলে তোর এই কুকাণ্ড গুলা কি মানুষের সামনে ধরে তুলতে পারতাম? আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে দেশ পেতাম না, পতাকা পেতাম না, গাইতে পারতাম না, গাইতে পারতাম না, গাইতে পারতাম না। কেন কেন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছিল? কেন বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করছিল? আজকে যদি বঙ্গবন্ধু দেশটা স্বাধীন না করতো তাহলে আমরা এই থার্ড ক্লাস মার্কা, সানি লিওন মার্কা, মিয়া খালিফা মার্কা, অশ্লীল লেভেলের গায়িকা বাংলাদেশের জীবনেও পেতাম না। অশ্লীলের লেভেলটা দেখছেন? গানের মধ্যে অশ্লীলতায় ভরা। একটা ব্রেকিং নিউজে জানা গেছে যে 14ই ফেব্রুয়ারিতে সিঙ্গেল পুলপান ইউটিউবে এসে মমতাজের গান লিখে সার্চ দিয়ে এই গানগুলো দেখে পরে ওরা হ্যান্ডেল মারছে। বেহেনচুদ পুরো বাংলাদেশটাকে নষ্ট করে ফেলছিল এই দুশ্চরিত্র বেশ্যা নষ্ট মহিলা। আমাদের উপজেলায় বা ইউনো অফিসে তারা একটা আর্থিক সহযোগিতা পায়, কিন্তু আমি চাচ্ছি যেমনি ভাবে অন্যান্য ভাতাগুলি দেওয়া হচ্ছে এইরকম ভাবে এই সমস্ত শিল্পীদের ব্যাপারেও একটা মাসিক একটা ভাতা যেন আমাদের নেত্রী, আমাদের সরকার এটাকে চালু করে। এই আবেদনটা আপনার মাধ্যমে আমি রেখে যেতে চাই। আমরা ইউটিউবাররা কি বালটা পালাইছি? আমাদের ইউটিউবারদেরকেও একটা ভাতা দেওয়া উচিত। মাননীয় প্রধান উপদেষ্টা, সবিনয় নিবেদন, আকুল আবেদন করে জানানো যাচ্ছে যে আমাদের ইউটিউবারদেরকেও একটা ভাতা দেওয়া দরকার।
ইতি মিস্টার শিপু 05। আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। আচ্ছা, এই বিষয়টা আজকে আমি ভালোভাবে ক্লিয়ার করে দেব। তো কোন সময় মিজানুর রহমান আজহারী বলছে আল্লামা কোনো মানুষকে বলা যাবে না? কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা কোনো মানুষকে বলা যাবে না। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। উনি বলছে কেউ নিজেকে নিজেরে আল্লামা বলতে পারবে না। আর আল্লামা শব্দের অর্থ হলো মহাজ্ঞানী। তার মানে আমি আমাকে কখনোই আল্লামা বলতে পারবো না। তো মিজানুর রহমান আজহারী কি বলছে আগে সেটা ভালো করে শুনেন। আপনাদের শোনায় সমস্যা, শোনায় মানে আপনার কানে কম শুনেন, কানে তেল দিন। কানে শোনার কথা বলছিল, কানে তেল দিন। আবার আরেক জায়গায় বলে যে ঘরে ঘরে আল্লামা সাইদি চলে আসো, সাইদির জন্ম হোক। দিলওয়ার হোসেন সাইদি, মিজানুর রহমান আজহারী আর আম জনতা, এই তিনজনের মধ্যে যে পেজ, এই পেজটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো বিষয়টা একদমই সিম্পল। দিলওয়ার হোসেন সাইদি অনেক আগে, মানে যুদ্ধের সময় অনেক আগে উনি খারাপ লোক ছিলেন, কিন্তু উনি উনার ভুল বুঝতে পেরে ইসলামের পথে এসে অনেক ভালো বক্তা এবং জ্ঞানী লোকে পরিণত হন এবং সবার মনের মধ্যে জায়গা করে নেন। আর এই জন্য মিজানুর রহমান আজহারী বলছিলেন যে গড়ে গড়ে আল্লামা সাইদি দাও। এই জায়গায় যুদ্ধের সময়কার কোনো কথা বলা হয় নাই, এই জায়গায় বর্তমান সময়ের কথা বলা হয়েছে। আর এই কথার কারণে এই কথার কারণে মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমি আলট্রাসাউন্ড করে যেমন মহিলাকে বোঝা যায় ছেলে হইব না মেয়ে হইব, পেটে বাচ্চা থাকলে বোঝা যায় না। হ্যাঁ, তুই তো আল্লাহর ওলি, তুই তো মহিলাদের পেট থেকে বুঝতে পারিস ছেলে হবে নাকি মেয়ে হবে। বেঁচে খারা আর কোথা থেকে আসে এরা? উল্কানারী সংগঠনের প্রেসিডেন্ট, আমি একজন যৌনকর্মী, ঠিক আছে, মানে স্পট বানামো, ঠিক আছে, আমরা তো সেবা দেই, এই জনগণের সেবা দেই। জনগণের সেবা দিতে দিতে তো বাংলাদেশের অর্ধেক পুরুষ নষ্ট করে ফেলছিলি। আর যৌন সংগঠনের প্রথম কাস্টমার ছিলেন আমাদের তারেক সিদ্দিক। তো তারেক সিদ্দিক, আপনি মমতাজকে প্রতি রাত্রে কত টাকা করে রেট দিতেন? মমতাজকে আমি দিছিলাম 1000 টাকা, আর বোধহয় 3 জন না 4 জন 200-300 করে চিরতরে টাকা দিয়েছিল। শুধু মমতাজকে 1000 করে দিত। তাই তো বলি মার্কেটে তো বড় বড় লাউ কোথা থেকে আসে? গুরুর চাইতে বড়, আল্লাহর চাইতেও বড় হইল গুরু। আমি অসীম বাউল চ্যালেঞ্জ করে বলে থুয়ে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতেও বড় নাকি গুরু? ও কিন্তু মমতাজের মতো বাউল সমাজের একজন লোক। আবে মাদার কাস্ট, তুই আমার কথা ভালোভাবে শুনিস। আল্লাহ যদি তোর গুরু কে দুনিয়াতে না পাঠাইতো, তাহলে কি তোর গুরু দুনিয়াতে আসতে পারতো? বল আমাকে, তুই আমাকে বল আসতে পারতো? হ্যাঁ, এই বাঞ্চুত গুলাকে যে কিভাবে বুঝালে ওরা বুঝবে, একমাত্র আল্লাহ ভালো জানেন। তোর কাছে রাম যদি এতই সস্তা হয়, তাহলে বাজারে হয়, আমরা সবাই মিলেমিশে একসাথে খাই। কি বলেন আপনারা? মানে আমরা টাকা দেবো, এমনি এমনি খাবো না, আমরা টাকা দেবো। অনেকের আজানের সুর যখন কানে আসে, আজানের সুর শুনলে মনে হয় শুনি, আবার কারোটা শুনলে বিরক্তও লাগে। আজানের সুর কাদের বিরক্ত লাগে জানেন? নাস্তিক, মুনাফিক, মুশরিক, কাফেরদের। তো এতে কোনো সন্দেহ নাই, মমতাজ বেশ্যা নাস্তিক, কাফের, মুনাফিক, আবি যা ছিল, শালি পুত্তি সব কিছু ছিল। ও সব কিছু ছিল। ওর মতো বেশ্যা নষ্ট মহিলা আমি আমার জীবনেও দেখি নাই। এই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খালা। এর মানে কি বুঝাতে চাচ্ছিস তুই? তোর অনেকগুলা স্বামী আছে, তাই না? বিশ্বাস করেন গাইস, গোটা পৃথিবীতে যেসব বেশ্যাপানা, নির্লজ্জপানা, বেহায়াপানা, এগুলা সব এই বাউলদের কাছ থেকে আসছে। লাইটটা কি বন্ধ করে দেন জীব? শুধু লাইট বন্ধ করতে না, এরপর তিনি দেখলেন লাল, নীল, সাদা, হলুদ। নীল, লাল, সাদা, হলুদ। কে কি কইব এটা শোনার টাইম আছে? এটা আমারে হিট দিতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? না, কোন অসুবিধা হবে না। আর অসুবিধা হবেই বা কেন? সবাইকে আপনার মতো বালপাক না মিয়া। আবে বইরা খাকে কি করতেছেন? এগুলো তো সব আপনার মেয়ের বয়সী মিয়া। আর এই বয়সে এগুলো কি আপনাকে মানায়? ভেঞ্চুত বাদ দেন। তো গাইস, এই ভিডিওতে যদি 10,000 লাইক আসে, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মমতাজকে নিয়ে আরো একটি ভিডিও বানাবো এবং
ওই ভিডিওতে মমতাজের পুরো কাহিনী A to Z ধরে তুলবো। তো লাইক করেন, কমেন্ট করেন এবং এই যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন ওইটাতে হিট করেন, মানে সাবস্ক্রাইব করে নেন। ওকে, বাই 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 বাই। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে।